হাই এভরিওয়ান, আমার নতুন একটা মেয়ে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই ভাদ্র মাসেলেই মাকে ছোটোবেলায় দেখতাম আলমারির সব জামা কাপড় রোদে দিত, আর মায়ের সাথে সাথে আমিও মাকে একটু হেল্প করে দিতাম। তখন যে আনন্দটা পেতাম, এখন যখন নিজে সেই কাজগুলো করি সেই আনন্দটা আর পাই না। যাই হোক, আমিও শাড়িগুলো রোদে দিয়ে দিলাম, তারপরে নিচে এসে বাসি বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। আর এখানে বালিশের কভারগুলো পরাচ্ছিলাম, আর তখন এই যে আমার সবসময় সঙ্গী আমার ছেলে আমার কোলে উঠে বসে পড়েছে। তারপর ওর বাবার কাছে ওকে দিয়ে এসেছি একটু খাওয়াবার জন্য, আর আমি এই ফাঁকে কাজগুলো সেরে নেব। এই যে ঘরের লুকটা দেখছো, এটা সারাদিন এরকমই থাকে প্রায়। এই যে গোছালাম, একটু পরে এসে আবার উনি বিছিয়ে দেবে, কি আর করা যাবে বলো। যাই হোক, এরপরে আমি এগুলো গুছিয়ে রান্না বসাবো, ও আবার অফিসে যাবে। এরপরে সকালে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন দুপুর, আমি শাড়িগুলো নিয়ে চলে এসেছিলাম সকালবেলায়, বাট গোছাতে পারিনি। ও অফিস যাবার পরে ওকে নিয়ে একা একা সামলাতে না আমি খুব টায়ার্ড হয়ে পড়ি। তাই অভ্রর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম ও যখন ঘুমাচ্ছে আমি এই ফাঁকে শাড়িগুলো গুছিয়ে ফেলি। আমার সাথে সাথে উঠে গেছে, তো আর কি করবো, ওকে নিয়েই গোছালাম। আর অভ্র এখন এত দুষ্ট হয়েছে যে ওকে নিয়ে ভিডিও করা পসিবলই না। ও যদি রিং লাইটটা একবার দেখতে পায় তাহলেই ফেলে দেয় টেনে। তারপরে ওকে একটু ফিট করিয়ে দিলাম, আর বিকেল হলেই মহাশয়ের একটু ঘুরু ঘুরু করতে হয়, আর না নিয়ে গেলেই কান্না শুরু করে দেবে। ব্যাক পেনের জন্য হাঁটতে পারি না বেশি, তাই ছাদে নিয়ে চলে এসেছি। আর দেখো, এসে দেখি কত ঘুড়ি উঠছে। আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন, বিশ্বকর্মা পুজোর দিনে এখানে ঘুড়ি ওড়ে। কাদের কাদের ওখানে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ে কমেন্টে জানিও। তারপরে নিচে এসে ওর খাবারটা রেডি করছিলাম, খাবার সময় হয়ে গেছে। আজকে ওকে দেবো চিড়ে আর খেজুর, এটাকে ভালো করে বয়েল হতে দেবো যতক্ষণ না খেজুরটা গলে যাবে। এক এক দিন ওকে এক এক রকম দিই, রোজ রোজ একই খাবার দিই না, কারণ ওর ভালোও লাগে না। আর আমাদের বড়দেরও তো খুব একটা ভালো লাগে না রোজ রোজ একই খেতে। আর তারপরে একটু ফর্মুলা মিল্ক মিশিয়ে নিয়েছি, এরপরে ওকে খাইয়ে দেবো। তো খাওয়ানোর সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়েছিল, আর ও এখন অফিস থেকে ফেরেনি, তাই আমারও খিদে পেয়ে গেছিলো। ভাবলাম একটু সুজি করে নিই, ঝাল সুজি। ঝাল সুজিটা খেতে বেশ আমার ভালোই লাগে। তো এখানে একটু কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আলু, পেঁয়াজ, বাদাম সব ভেজে একবারে সুজিটা করে নিয়েছি। ভালোই হয়েছিল সুজিটা খেতে। পরপর টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে আজ রোদ উঠেছিল, তাই দেখো জামা কাপড়ে পাহাড় জমে গেছে পুরো। আর বেশিরভাগ জামাই অব্ররই হয়, কারণ ছোটো ছোটো জামা, আর বৃষ্টি হলে না দেখবে বাচ্চারা বেশি টয়লেট করে, তাই জন্য ওর জামা কাপড়ই বেশি হয়। তো আমি ওর জামা কাপড়গুলি বাস্কেটের মধ্যে রেখে দিই গুছিয়ে, তো সেটাই গুছিয়ে রাখছি। আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাটাও করছি আর এদিকে গোছাচ্ছি। আর অব্র ওর বাবার সাথে খেলা করছে। আগে না আমার জামা কাপড় গোছাতে বেশ ভালোই লাগতো, বাট এখন রোজ রোজ এত এত জামা কাপড় হয়, এখন আর গোছাতে ভালোই লাগে না। কি আর করবো, কিছু করার নেই, গোছাতে তো হবেই। তো এখানে ঘরটাও একবারে গুছিয়ে নিচ্ছি, দেখেছো কত জামা কাপড় হয়েছে। আমি না মাঝে মাঝে ভাবি আমি ভ্লগ করছি নাকি বক্তৃতা দিচ্ছি। সত্যি বলছি গো, আমি যখনই রেকর্ডারটা অন করি তখনই এতটা নার্ভাস হয়ে পড়ি, আমি সব কিছু ভুলে যাই, যা বলতে চাই সব ভুলে যাই। আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে তোমরা প্লিজ একটু ভিডিওতে কমেন্ট করো দেখে, কারণ কেমন হয়েছে না হয়েছে আমি তো কিছু বুঝতে পারি না। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। তো আজকে মতো টাটা।